মঙ্গল হবে। যদি গীতা ভাগবত কোনো গৃহে অর্চন করা হয়, অধ্যয়ন করা হয়, শ্রবণের ব্যবস্থা করা হয়, শ্রীকৃষ্ণ স্বয়ং সনত কুমারকে সেই কথা বলেছিলেন যে হে সনত কুমার, গীতা ভাগবত যেখানে অর্চন হবে সেখানে এমন কোনো অর্চন নেই যে গীতা ভাগবতের সমান হতে পারে। মানে এই অর্চনটা এত মুখ্য, এটা এতই বড় যে এর সমান আর অন্য কিছু হবে না। বলতে শত শত, মানে একটা দুটা নয়, বলতে শত শত অশ্বমেধ যজ্ঞ যদি করা হয় তবুও গীতা ভাগবত একবারের সমানই হয় না। মানে 33 কোটি দেবতা তো হবেই না, মানে 33 কোটি দেবতা পূজা করলেও এই গীতা ভাগবতের সমান হবে না। মানে এই সুযোগটাও শুধু আমাদের জন্য, এই কলিজীবের জন্য, এটাও কিন্তু অন্য যুগের সুযোগ ছিল না। এই যে আজকে এখানে অর্চন হয়েছে, মানে এত পবিত্র হয় এই স্থান যে আর কোনো কিছু যজ্ঞ আদি ক্রিয়া করিলেও এই স্থান এত পবিত্র হয় না যে স্থানে গীতা ভাগবত অর্চন করা হয়। শ্রীকৃষ্ণ বললেন, ভাগবতে যদি 2টা তুলসী পত্র দিয়ে করে আমায় কেউ পূজন, তার ঋণ শোধ করিতে করি আমি চিন্তন। যদি 2টা তুলসী পাতাও ভাগবতের উপরে কেউ অর্পণ করে বা গীতার উপরে অর্পণ করে তাহলে তার কাছে ভগবান ঋণী হয়ে যায়, ঋণ শোধ করতে হয়। এই জন্য যমরাজ পদ্মপুরাণ উত্তরাখণ্ডে বললেন, যেখানে প্রতি বৎসর গীতা ভাগবত অধ্যয়ন হয়, হে দূতগণ তোমরা সেই গৃহ পরিত্যাগ করিও, সেই গৃহে যেও না। যে গৃহে প্রতি বৎসর বৈষ্ণব সেবা হয় সেই গৃহ পরিত্যাগ করিও, সেই গৃহে যেও না। যে সাধুগুরু বৈষ্ণবের একটা কথা মানে, একটা কথা পালন করে, তার কাছেও যেও না। যে তুলসীর মালা কণ্ঠে ধারণ করে তার কাছেও যেও না। তাহলে যম এবং যমদূত কোথায় যেতে পারবে না সেই কথাটা স্বয়ং যমরাজ নিজেই বলে দিলেন যে এখানে আমার কোনো কর্তৃত্ব নেই, তাদেরকে আমি স্পর্শ করতে পারি না, এই কাজ যারা করে তাদের বিচার আমি করতে পারি না। ওটা বিষ্ণু স্বয়ং বিচার করবেন, তার ভালো মন্দ দেখার আমার দায়িত্ব নয়। তাহলে দেখুন, একটা সহজ পদ্ধতির দ্বারাতে আমরা জমালয় বন্ধ করে দিতে পারি। আমাদের বিচার হবে, জন্ম হবে, সুযোগ হবে, কিন্তু জমালয়ে যাব না। সেটা বিষ্ণু সুযোগ করে দিবেন, হয়তো মুক্তি না দিতে পারেন, কিন্তু সুযোগ করে দিবেন আমি আবার যেন ধরাধামে এসে আবার ভজন করে আবার তার কাছে যেতে পারি। সেই সুযোগটা তিনি করে দিবেন যদি আমরা এই কাজগুলা করি। মানে সহজ কাজ, এটা কঠিন কোনো না। শ্রবণ করতে কঠিন কিছু না, অর্চন করতেও কঠিন না, কীর্তন করতেও কঠিন না। তাহলে এই যে বাক্যগুলা সহজ, এই সহজ বাক্যের দ্বারা আমরা ভজন করতে পারি। গলায় তুলসীর মালা রাখলেন, রাস্তাটা বন্ধ হয়ে গেল। দেখুন, এই যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতম জগৎ, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। মানে কি কি কাজ করলে ভগবান সন্তুষ্ট হয় সেই কাজগুলা করা। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে বড় ধর্ম নাহি সনাতন। সনাতন গোস্বামীরাও এই 3টা কথা বলেছিলেন আমার মহাপ্রভু। অতি সহজে ধর্ম কিসে হয়, মানে কলিজীব অত্যন্ত চঞ্চল।